হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো দেখো, একদম সাজগুজ দেখে বুঝতেই পারছো যে কোথাও বের হব। আসলে পুজোর নিমন্ত্রণ আছে, আর টাউনের দিকেও একটু পুজোটা দেখব। আর তো তার জন্যই রেডি হওয়া। আর কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও সাজগুজ করে। এইদিকে দেখো, আমরা তিনজনই রেডি হয়ে গেলাম। আমার ছোট্ট প্রিয়াংশিকাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। ওর গ্রেনি একদম গণেশ পূজার জন্য নতুন ড্রেস কিনে দিল, আর ও তো ভীষণ খুশি। আবার দেখো, ঝুঁটি বেঁধে আবার ক্লিপ লাগিয়ে দিচ্ছি। আর জানো তো কেন এরকম করছে? মানে আমার নাকের গুলি ধরার জন্য। ওই দেখো মাম, ওই যে কাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখো রেডি হয়ে গেলাম, এখন আমরা বের হচ্ছি, একটু গণেশ পুজোতে যাচ্ছি। তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। আর আমরা তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যা যা পড়েছি জানি না কতক্ষণ রাখতে পারবো। দেখো একদম শুরু হয়ে গেছে, কখন যে টান দিয়ে খুলে নেবে একমাত্র ওই জানে। তো যাই হোক, এখন আমরা বের হই, তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, আমরা বের হয়ে গেলাম। আর তোমরা কে কে গণেশ পূজা কোথায় কাটিয়েছো, কি কি করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো যখন পহেলা বৈশাখ থাকে তখনই লক্ষ্মী গণেশের আমাদের দোকানে নতুন মূর্তি এনে পুজো দেওয়া হয়। তো যার জন্য এই পুজোতে মানে গণেশ চতুর্থীতে তখন তোমাদের মানে ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয় আর কি, আর মূর্তি আনা হয় না। তো যাই হোক, দেখো বের হয়ে চলে আসলাম। গিয়েছিলাম একটু টাউনের দিকে, কিন্তু এত পরিমাণ জ্যাম ছিল, ঢোকার ক্ষমতা হয়নি। আর এত গরম ছিল, আর প্রিয়াংশিকাকে নিয়ে তো এত ভিড়ে যেতেও পারবো না। তো যার জন্য চলে আসলাম দাদাদের বাড়িতে। তোমরা তো আগের ব্লগে অনেকবারই দেখেছো দাদাদের। ওটা হচ্ছে প্রিয়াংশিকার পাপার ফ্রেন্ডের বাড়ি। তো দাদাদের বাড়িতে গণেশ পুজো করেছিল, ওটারই নিমন্ত্রণ ছিল। তো তখন প্রায় হয়তো রাত 9টার মতো বাজে। তো দেখো ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছে, আর কত সুন্দর লাগছে না দেখতে। তো যাই হোক, এখানে দেখো এই যে সূর্যকে তো আমার ব্লগে আগে তোমরা অনেকবার দেখেছো। মনসা পুজোতেও ওদের বাড়িতে গিয়েছিলাম। তো সূর্য তো প্রিয়াংশিকাকে পেলে ভীষণ খুশি, মানে বনু বনু বলে একদম জান। আর প্রিয়াংশিকাও দা ভাইকে পেলে খুব খুশি। তো দেখো কীরকমভাবে বসে বসে কীরকমভাবে দাদার দিকে তাকাচ্ছে, আর সূর্য এখানে গল্প করছিল। আর দেখো কতটা খুশি, তোমাদের প্রিয়াংশিকা কিন্তু ভীষণ খুশি। আর একদম ছোট থেকে দেখছে তো ওদের, তো যার জন্য ও খুব ভালোবাসে, সত্যি কথা যেটা। আর দেখবে যে বাচ্চারা যেখানে আদর ভালোবাসা পাবে সেখানেই যেতে চাইবে, সেখানেই ওদেরকেই ভালোবাসবে, এটাই আর কি। তো দেখো একটু বসে আছি। আর এইদিকে প্রিয়াংশিকার পাপার সব বন্ধুরাও চলে আসলো, মানে দাদা দিদি তারা সবাই চলে আসলো। এখানে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, সবাই মিলে অনেক গল্প করেছি, অনেক দিন বাদেই সবাই একসাথে হলাম। তো এই দেখো, এখানে আমিও একটু প্রসাদ খেয়ে নেব, তোমাদের প্রিয়াংশিকাকেও একটু প্রসাদ খাইয়ে দিলাম। তো তখন প্রায় হয়তো 10:30 11টার মতো হয়তো বেজে গেছে। তো এদিকে দেখো সবাই মিলে কত গল্প করছিলাম, খুব ভালো লেগেছে সত্যি। আর এদিকে দাদা একটা কলা চুলে দিচ্ছিল প্রিয়াংশিকাকে একটু খাওয়ানোর জন্য। তো এই যে আন্টিকে তো তোমরা অনেকবারই দেখেছো ব্লগে। তো আন্টি প্রিয়াংশিকাকে নিয়ে একটু বসেছিল। আর তো প্রিয়াংশিকার কত যে দুষ্টামি, তোমরা তো সেটা জানি। তো এখানে সূর্যও আছে, তোমরা তো বললামই যে সূর্য যে কতটা ভালোবাসে ছোট্ট বনুকে। দেখো একদম বনুর সাথে গিয়ে বসে আছে, মানে ভীষণ মজা করেছি। গতবার তো আমার প্রিয়াংশিকা হবে, যার জন্য গণেশ পুজোতে যেতে পারিনি, যাইনি। তো এই বছর খুব মজা করেছি, সত্যি খুব ভালো লেগেছে। কালকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি। তো এখানে দেখো একটু বসিয়ে দিলাম প্রিয়াংশিকাকে। ও তো ওইগুলি ঠাকুরের জিনিসগুলি ধরার জন্য একদম ছটফট করছিল। আর এই জয়দাকে তো অনেকবার তোমরা ব্লগে দেখেছো, অনেকবার দেখেছো। তো যাই হোক, প্রিয়াংশিকা আবার জয়দাকেও খুব ভালো করে চিনে, ছোট থেকে দেখছে তো। জয়দার কোলে যায়, হাসে, মানে খুব মজা ওর। আর ওর তো বেরু গেলে তোমরা জানোই ও কতটা খুশি হয়। এইবার তোমাদেরকে দেখাই একটু টাইমটা। দেখো ঘড়িতে বাজে 12:37 রাত। এখন আমরা একটু বের হব টাউনের পূজাগুলি দেখার জন্য। তো এখানে দেখো দিদি একটু রেডি হয়ে নিচ্ছে। সত্যি মানে সন্ধ্যার দিকে তো জামের জন্য যেতে পারিনি, আর এত পরিমাণ লোকজনের ভিড় ছিল। তো এবার আমরা রাত্রে সবাই মিলে বের হব, যার জন্য একদম সবাই রেডি হয়ে গেল। তো এখন আমরা গাড়ি নিয়ে বের হব। আর এখানে আদর দেখো কতভাবে মাকে আদর করছে, দেখেছো? আর ও কিন্তু ঘুমায়নি, বাড়ি থেকে হয়তো সন্ধ্যা 7টার দিকে ঘুমিয়ে উঠেছে। ওই 1-1.5 ঘন্টা ঘুমালো। তারপর ও দেখো তখন রাত
1:45 মতো বাজে, তখনও ওর চোখে ঘুম নেই। আর আমাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় রাত 2টো বেজেছে, 2:30 হবে, তখনও ও ঘুমায়নি। ও তো গাড়ির মধ্যে উঠে আরও খুশি। তোমরা পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই দেখো বের হয়ে গেলাম, এখন উঠে পড়বো গাড়িতে। 2টো গাড়ি ছিল, ক্রিয়াঞ্চিকার পাপা অন্য দাদারা ছিল একটা গাড়িতে, আর আমরা ছিলাম এই গাড়িতে। এইবার দেখো বের হয়ে গেলাম, খুব মজা লাগছে। আর এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা কতটা খুশি, একদম দুষ্টু বুড়ির মতো কিভাবে বসে আছে সিটের মধ্যে। আর দেখো কীরকম গানের তালে তালে দুলছে মানে কি বলবো, ও এতটা মজা পায় বেরু করতে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমরা পাশে থাকো, আমরা যাই, তোমরাও দেখতে থাকো। গণেশ ঠাকুরকে তোমাদেরও দর্শন করাবো। আর তোমরাও কমেন্টে জানিও তোমাদের এখানে কত বড় বড় পুজো হয়েছে, তোমরাও কোথায় কোথায় গিয়েছো। তো পাশে থাকো, দেখতে থাকো। এই দেখো চলে আসলাম একটা প্যান্ডেলের মধ্যে। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে, একদম মনে হচ্ছে না দুর্গাপুজো। হ্যাঁ, আমাদের এখানে গত কয়েক বছর যাবত এরকম বড় বড় করেই প্যান্ডেল হয়, আর অনেক বড় বড় ঠাকুর বানানো হয়, আর ভালোই মানুষজন হয়। তখন দেখো প্রায় 1টার উপরে বাজে, কত মানুষ, মানে খুব মানুষজন ছিল। আর এই দেখো ভেতরের প্যান্ডেলটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর তখনও ভালোই মানুষ ছিল। আর সন্ধ্যার সময় তো এই জায়গাটার মধ্যে মানে ঢোকার ক্ষমতা হবে না, এরকম অবস্থা, এত লোকের মানে ভিড় ছিল। আর স্বাভাবিক, সেটা তো ভিড় হবে, যার জন্যই আমরা একটু রাতে বের হলাম। আর এই দেখো গণেশ ঠাকুরকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম, কত সুন্দর লাগছে না? তোমরা যে যেখান থেকে দেখছো প্রণাম করে নাও। আর এই দেখো দিদির কোলে আছে তোমাদের ক্রিয়াঞ্চিকা কিন্তু ভীষণ খুশি। ওর মুখটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে ও কতটা খুশি। আর ও তো আগে এত লাইট, এত প্যান্ডেল, এত কিছুই দেখেনি, সব কিছুই এখন ওর প্রথম, যার জন্য ও খুব খুশি। তো একটা পুজো দেখে এখন আমরা যাচ্ছি আরও কয়েকটা পুজো দেখব। তো দেখো ক্রিয়াঞ্চিকা চলে গেছে দিদির কুলের সামনে। আর তোমরা তো জানোই গাড়িতে উঠলে ওর সামনে বসতে হয়, সামনে বসলে ও সব কিছু দেখতে পারে, তো ও ভীষণ খুশি হয়। তো যাই হোক, দিদি কুলে নিয়ে বসেছে, তো আমরা এক এক করে কয়েকটা পুজো দেখে নেব। তোমরাও পাশে থাকো, দেখতে থাকো।
তো দেখো এখানে পুজো দেখা কমপ্লিট, অনেকগুলি পুজোই দেখলাম। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, আর তখন প্রায় 2-2:30 মতো হয়তো বাজে। সবাই মিলে খুব মজা করেছি। তো তোমরা কিভাবে গণেশ পুজোটা কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর আমাকে ক্রিয়াঞ্চিকার পাপাকে সাজগোজ করে আমাদের 3 জনকে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে টাটা, বাই বাই।